ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি চিরসখা সিরিয়ালের চিরসখার বিয়ে দিতে। সিরিয়াল চিরসখাতে এবার বিয়ে হতে চলেছে কমলিনী ও স্বতন্ত্রের। বিয়েটা কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে সেটা আমরা সবাই জানি, কিন্তু কবে হচ্ছে, কিভাবে হচ্ছে এটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। সিরিয়াল চিরসখাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিঠির জীবনের ভালোবাসাকে কেড়ে নিয়ে চলে গেছে আমাদের মৌ, অর্থাৎ মিঠি মামার মেয়ে। কিন্তু এই বিয়ে নিয়ে কেউ খুশি না হলেও মৌয়ের মা এবং প্লুটোর মা এরা দারুণ খুশি। তো এই নিয়ে সিরিয়ালে চলছে বিশাল একটা আয়োজন, হই হই রব। এরই মধ্যে আমাদের মিঠি রানী হঠাৎ করে তার মাকে বলে বসেছে যে তার একটা বিশাল বড় প্রস্তাব আছে। প্রস্তাবটা কি? সেটা হচ্ছে যে চলো ধরে নেওয়া যাক যে নতুন কাকু হয়তো আমার মাকে ভালোবাসে, তাই আমার মা আর নতুন কাকুর এই বন্ধুত্বটা যদি আর বন্ধুত্ব না থেকে যদি তারা বিবাহিত দম্পতি হয়ে যায় তাহলে কেমন হবে। কমলিনী তো মনে মনে এরকমই চাইছিল, কিন্তু না, সে এই মুহূর্তে এসব মেনে নিতে চাইছে না। তার বক্তব্য যে না, এসব কথা তুমি একদম বলবে না, কিছু না। কিন্তু মিঠিও জানিয়ে দেয় যে আমি আগামী দিনে বলবো কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না, বলতেও পারি। তো যাই হোক, এর থেকে আমরা আরো একটা আভাস পেয়ে গেলাম যে সিরিয়াল চিরসখাতে শ্রীময়ী টুর যে সিন গুলো সেগুলোই দেখানো হবে। অলরেডি সিরিয়াল চিরসখাতে যা যা চলছে, যে সমস্ত সিন চলছে, অনেকটা শ্রীময়ীর মতোই হয়ে গেছে। তো আমরা এই সিরিয়ালটাকে শ্রীময়ী টু হিসেবেই ধরে নিতে পারি। তো চিরসখা তো রয়েছে, এরা অনেক দিনের বন্ধু এবং নতুন ঠাকুরপো তো সেই কলেজ জীবন থেকে তাকে পছন্দ করতো, কিন্তু না, সেটা তো সে কখনো বলতে পারেনি। তার বন্ধুর জন্য তার ভালোবাসাকে সে স্যাক্রিফাইস করেছিল এবং তারপরে সেই বন্ধু হঠাৎ করে শোনা যায় যে মারা গেছে এবং তারপরে চিরসখা এসে পুরো দায়িত্বটাই তুলে নেয় নিজের কাঁধে, অর্থাৎ নতুন আঙ্কেল অর্থাৎ স্বতন্ত্র বোস। এবং তার পরপরই বাড়ি একেবারে ফুলে ফেপে ওঠে। 3 সন্তান নিয়ে তারা বেশ ভালোই ছিল। ভালোবাসার বহিঃপ্রকাশ তারা কেউ কখনোই করেনি, কিন্তু না, একটা সময় যখন এই চন্দ্রবন্দ্র সব ফিরে এলো, চন্দ্রর বাবার দ্বিতীয় বউও ফিরে এলো, তখন অবশেষে আমাদের নতুন ঠাকুরপো ভালোবাসার কথা স্বীকার করেছে এবং আমাদের কমলিনী দেবীও কোথাও না কোথাও সেই ভালোবাসার কথা স্বীকার করেছে। আচ্ছা, আমাদের কাছে ভালোবাসাটা ঠিক কিরকম? 2025-এ দাঁড়িয়ে আমাদের যে জেনারেশনটা রয়েছে সেই জেনারেশনের কাছে ভালোবাসা হচ্ছে দুরকম। এক, পেয়ে যাওয়া ভালোবাসা; 2, না পাওয়া ভালোবাসা। যাকে ভালোবেসে পেলাম না তাকে আমরা মনে মনে ভালোবাসবো। আর 2, আরে একে ভালোবেসে পেয়ে গেছি, একে আমি জিতে নিয়েছি, চলো মিটে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে আমার জীবন। কিন্তু এখানে ভালোবাসাটা হচ্ছে একটু অন্যরকম। জানি না আমাদের বোধহয় মা কাকিমারা খুব ভালো বলতে পারবে যে তাদের সময়ের ভালোবাসাটা ঠিক কেমন ছিল। মানে আমরা তো স্বীকার করি যে হ্যাঁ, ও আমার এক্স ছিল বা আছে, কিন্তু এদের কথা হচ্ছে যে আমরা স্বীকার করব না। আমরা স্বীকার করতেই পারি না যে ও আমার ভালোবাসার মানুষ, বা ও আমার শখের মানুষ, বা ও আমার কল্পনার জগতে বসবাস করে আজও, বা ওকে আমি আজও মন থেকে খুব ভালোবাসি। এগুলো আমরা কখনোই দেখি না যে তারা স্বীকার করছে, মানে সিরিয়ালের কথা বলছি। তো আমি জানি না আমাদের মা কাকিমার সময় এরকম ছিল কিনা যে তারা এরকম মুখ ফুটে বলতে পারতো কিনা, তবে এখন যুগ অনেকটা অ্যাডভান্স, আমরা বলতে পারি। তো এই ভালোবাসাটা সবাই বুঝতে পারছে যে না, এদের মধ্যে একটা ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাটা সত্যি খুব পবিত্র ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা এরা স্বীকার কিছুতেই করবে না। এরা একটাই কথা বলে যাচ্ছে, সেটা হচ্ছে বন্ধুত্ব। আরে আমরা মানছি যে ভালোবাসার সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ক হোক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে সেটা কখনোই এগিয়ে নিয়ে যাওয়া যায় না। বন্ধুত্বটা আগে হয়, তারপরে গিয়ে একসাথে থাকার সিদ্ধান্ত হয়। তো ঠিক আছে, তোমরা এতদিন তো বন্ধু বান্ধব সেজে থেকেছো, তো এবার মেনে নাও। কিন্তু না, কেউ এটা মানবে না এবং কেউ স্বীকারও করবে না যে একে অপরকে এরা ভালোবাসে। মানে গোপন গোপন প্রেম চালাতে চায়। এটাকে কি বলে আমি সঠিক জানি না, একটু যদি কেউ জেনে থাকো জানিও। তবে আগামী দিনে খুব তাড়াতাড়ি যদি আমি গল্পটা লিখতাম তাহলে আমি এখনই লিখে দিতাম যে চন্দ্র এবং সোহিনী এবং লক্ষ্মীমণি দেবী এবং বুবলাই এবং তার বউ বর্ষা সবার মুখে ঝামা ঘষে দিয়ে কমলিনী ও স্বতন্ত্র বিয়ে করে বাড়িতে এলো এবং অধিকার বুঝে নিল এবং বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিল। আমি এভাবে ক্লিয়ার দেখিয়ে দিতাম এবং তারপরে দেখাতাম যে একটা মেয়ে জীবনে উঠে দাঁড়াচ্ছে এবং সে নিজের মতো করে বাঁচছে এবং স্বতন্ত্র বোস আছে, তার ব্যাক সাপোর্ট, তাকে হেল্প করছে, কিন্তু সে নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং প্রচুর মানুষ অব্দি ছড়িয়ে যাচ্ছে তার নাম, পরিচয়, রীতিনীতি। এই প্রসেসটাকে আমি দেখাতাম যদি আমি লিখতাম। তো যদির কথা নদীতে ফেলে দিই। সিরিয়ালের গল্পের লেখিকা এখন সেসব চাইছে না। উনি চাইছে যে কুটকাচালি, ঝামেলা, অশান্তি এগুলোই চলতে থাকুক সিরিয়ালের মধ্যে। ওই রান্নাঘরের সেই কুটকাচালিতেই আজও 2017 সালে যখন আমি ভিডিও করতাম তখনও আমি দেখেছি সেই রান্নাঘর আর ড্রয়িং রুমের মধ্যে কুটকাচালি চলছে। 2025-এ এসে যখন আমি ভিডিও করছি তখনও আমাকে বলতে হচ্ছে ড্রয়িং রুমে বসে এই সমস্ত কুটকাচালি চলছে। তো এখন আর ইচ্ছা করে না যে এ ওই ডায়লগটা দিয়েছে এটা বলে দিই, ও ওই ডায়লগটা দিয়েছে এটা বলে দিই, জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলে দিই। এবার তোমরা কেন হঠাৎ করে ভিডিও দেখছো না বা শেয়ার করছো না আমি জানি না। আমি চাইবো যে তোমরা এখন আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করছি সেটার সাথে একটুখানি মানিয়ে নাও। আর যদি তোমাদের কিছু মনে হয় যে এই ভিডিওটা এইরকম ভাবে যদি দিদি বলতো তাহলে খুব ভালো
ভালো হতো, সেটা মজার হতে পারে, সেটা খিল্লির হতে পারে, বা সেটা হচ্ছে মেন পয়েন্ট টু পয়েন্ট কথাবার্তা হতে পারে, বা সত্য কথা মুখের পরে আমি সারা জীবন বলতে ভালোবাসি। এবং তোমাদের যদি মনে হয় যে সত্য কথা কোথাও না কোথাও বলা হচ্ছে না ভিডিওতে, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে, তাহলে আমার কি হবে, ভিডিওটা করতে সুবিধা হবে, কারণ আমি একটা নতুনত্ব কিছু চাইছি। গল্পের লেখিকা তো মান্দার তামলেই পড়ে রয়েছে। সিরিয়াল কুসুমদোলা কত সালে চলতো আমার সঠিক মনে নেই, তবে সিরিয়াল কুসুমদোলা তো এই একই টপিক ছিল। ওই সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে সেই কুট কাচালি, ড্রয়িং রুমে ক্যাচাল, অশান্তি, ঝুট ঝামেলা, মানে ভাওতাবাজি, রনু আর শ্রুতি বন্ধু বন্ধু বন্ধু, এবং তারপরে গিয়ে একটা সময় শ্রুতিকে মেরে দিল, দিয়ে নায়িকা যে এত ফাইট করতে, যে এটা বন্ধুত্ব হতে পারে না, তাকে ভিলেন প্রমাণ করে দেওয়া হলো। তো এখানেও গল্পের লেখিকা সেই বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্ব, আরে ভাই বন্ধুত্ব ছেড়ে প্রেমে এসো না, অসুবিধাটা কোথায়? এখন যুগ এগিয়ে গেছে, মানুষের চিন্তা ভাবনা বদলে গেছে, তাহলে প্রেমটা দেখাতে তো কোনো সমস্যা নেই। পরকীয়া অব্দি লিগাল হয়ে গেছে। এখন চারিদিকে আমরা তাকালেই দেখতে পাচ্ছি এ ওর সাথে অ্যাফেয়ার করছে, ও এর সাথে অ্যাফেয়ার করছে, আমরা কিছু বুঝে উঠতে পারছি না। এত উন্নতির মধ্যে কার কি অবনতি হয়েছে আমার সেটা আর বলে কাজ নেই। তবে সিরিয়াল চিরসখাতে এখনো অব্দি বিয়ের সিন আসেনি, তবে এই বিয়েটা আনবে নিশ্চয়ই। তোমাদের মনে আছে শ্রীময়ী সিরিয়ালটা যখন চলতো তখন কত জলঘোলা হয়েছিল, এবং তারপরে গিয়ে বিয়ে দিয়েছিল, এবং তারপরে গল্পের নায়িকাকে মহান প্রমাণ করতে রোহিত সেনকে মেরে দেওয়া হয়েছিল। এখানেও তাই হবে, অপেক্ষা করো। এখানেও স্বতন্ত্র বোস নতুন ঠাকুরপোকে দেখে অনেকে বলছে, আমাদের মা কাকিমা এবং বাড়ির আশেপাশে কান পাতলে শোনা যাচ্ছে যে এরকম একটা বন্ধু থাকা সত্যি জীবনে খুব দরকার। হ্যাঁ, তা তো দরকার হবে, চুলকুনিটা ভালো মারা যাবে না। তোমাদের কাছে যেটা গভীর প্রেম, সেটা আমাদের কাছে কিছু কিছু সময় চুলকুনি হয়েও দাঁড়ায়। তো যাই হোক, সেসব কথা আমি বলছি না, চুলকুনিটা আমি চুলকুনি হিসেবে বলতামই না, যদি না দেখিয়ে দেওয়া হতো যে হ্যাঁ আমরা প্রেম করছি, বেশ করছি, আমরা ফেস করছি, আমরা স্বীকার করেছি যে আমরা প্রেম করছি, তো সমস্যাটা কোথায়? একটা মানুষ সারা জীবন একা একা থাকবে, এটা তো হতে পারে না। আমার মনে হচ্ছে আমার তাকে ভালো লেগেছে, আমি তার ব্যক্তিত্বের বা তার চরিত্রের প্রেমে পড়েছি, আমি তাকে ভালোবাসি, স্বীকার করছে না, তাহলে এটাকে চুলকুনি বলা চলে। যদি স্বীকার করে নিত তাহলে কিন্তু আমি এখানে কখনোই ওয়ার্ডটা ইউজ করতাম না যে চুলকুনি মারছে। তো যাই হোক, এখানে এরকমই একটা সিন আসতে চলেছে, সেটা গল্পের শেষের দিকে নিয়ে যাবে কিনা জানি না, তবে আজকে বলে দিলাম এই ভিডিওটা পারলে সেভ করে রেখে দিও, কারণ একদিন না একদিন তোমরা এই ভিডিওটা দেখবে, কারণ আজকের ভিডিওটা প্রচুর উল্টোপাল্টা কমেন্ট আসবে। আমি সেটা জানি যে কই বিয়ে তো হলো না, কারণ অনেকেই ভেবে নেবে যে কালকেই হয়তো বিয়ে হচ্ছে, কিন্তু না, সেটা তো হবে না। একটা টাইম নেবে, নিয়ে একেবারে জলগোলা করে, একেবারে কাদা ছিটিয়ে মিটিয়ে, একেবারে বিশাল কিছু করে সবার বিয়ে থাওয়া দিয়ে তখন দেখাবে যে চিরসখা সিরিয়ালে কমলিনীর তো আর পাওয়ার কিছু নেই, সে তার দায়িত্ব কর্তব্য পালন করেছে। অবশেষে স্বতন্ত্র বোসকে সে নিজের জীবনে আনছে, তার একটা বিশেষ কারণ আছে। কি কারণ? না, স্বতন্ত্র বোসের ক্যান্সার ধরা পড়েছে, বা সে হয়তো ডাক্তার দেখিয়েছে, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। অলরেডি একটা কিন্তু এখানে আলটিমেটাম দিয়ে রেখেছে। হঠাৎ করে একদিন দেখা গেছিল যে স্বতন্ত্র বাবু হসপিটালে ভর্তি হয়েছে বুকে ব্যথা নিয়ে, তার মানে তার শরীরে রোগের বাসা কিন্তু দেখানো হয়ে গেছে। এবার কিন্তু রোগটাকে বড় আকার নিয়ে তোমাদের সামনে তুলে ধরার পালা। কিন্তু এটাও এত তাড়াতাড়ি দেখাবে না, বিয়ে ফিয়ে হয়ে যাওয়ার পরে একটা সময় গিয়ে পুরো বিষয়টা সামনে আসবে, তখন সবাই কমলিনীকে মহান বানিয়ে দেবে, এবং তারপরে কমলিনী স্বতন্ত্র বোস যদি মরে যায় তাহলে কমলিনী হাওয়া হয়ে যাবে, না নিজেকে আশ্রম শুকে দেবে, না ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দেবে, বা একটা কিছু না কিছু একটা সে করবে। তো এরকমই হয়তো একটা কিছু হতে চলেছে, কারণ এক্স্যাক্ট সিরিয়াল চলছে শ্রীময়ী সিরিয়ালের মতো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে তোমাদের তো শ্রীময়ীর যে সমস্ত ভিডিওগুলো আমি দিতাম সেগুলো দেখা, তো সেই ধরনের ভিডিও কি চাই? তাহলে কিন্তু একটুখানি খিল্লি করতে পারবো, একটু মজা মস্তি নিয়ে আমি আসতে পারবো। যদি তোমাদের সেরকম ধরনের ভিডিও দরকার হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও।